এখন কদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে, আর বিকেলবেলা হলেই কিন্তু একটু ভাজা ভাজা কিছু খেতে ইচ্ছে করে। তাই বাইরে থেকে নিয়ে না এসে ঘরেই কিন্তু খুব স্বাস্থ্যকরভাবে এই পকোড়া বানানো যায়, খুব কম সময়ের মধ্যেও হয়ে যায়, আর খেতে তো দুর্দান্ত হয়। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আর ভেতরটা একদম সফট আর বাইরেটা একদম মুচমুচে। এটা আপনি শুধু শুধু চাটনি দিয়েও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন, আবার চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তো হ্যালো ফ্রেন্ডস, বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তো এখানে আমি চালগুলোকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো খুব ভালো মতো ভিজে গেছে, মানে হাতে করে এরকম চাপ দিলে চালগুলো ভেঙে যাচ্ছে। আমরা ঘরে রোজকার ভাত বানাবার জন্য যে চাল ব্যবহার করি সেই চাল দিয়েও কিন্তু হয়ে যাবে। তো চালটাকে আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর হাইপ করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। চালটাকে এবার আমি একটা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, আর খুব কম পরিমাণ জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। জল কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে গেলে তখন পকোড়া বানাতে অসুবিধা হবে। এখানে আমি 1 কাপ চাল নিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে 1/4 কাপ জল দিয়ে দিলাম। প্রথমে একবারে অনেকটা জল দেব না, অল্প অল্প জল দিয়ে এটার একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। ব্যাটার ঘন হলে পরে কিন্তু জল দিয়ে অ্যাডজাস্ট করা যাবে, আর ব্যাটার কিন্তু পাতলা হয়ে গেলে তখনও অ্যাডজাস্ট করা যাবে, তখন কিন্তু অল্প একটু চালের গুঁড়ি মিশিয়ে দিতে হবে। তবে চেষ্টা করবেন চালের গুঁড়ি যাতে মেশাতে না হয়, ব্যাটার যেন ঠিকঠাকই তৈরি হয়ে যায়। তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম তৈরি করে নিতে হবে, আর এটা কিন্তু একদম স্মুথ হবে। এবার এটাকে একটা সাইডে রেখে দেবো, চলে যাব পরের প্রসেসে। এখানে আমি একটা মিডিয়াম থেকে একটু বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার এই আলুটাকে ওই গ্রাইন্ডারে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দেবো, তারপরে অল্প একটু জল দিয়ে এটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার অ্যান্ড হাইপ করে দেবেন। এখানে আমি 1/2 কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি, তারপর এটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। খেয়াল রাখতে হবে আলুর যাতে কোনো টুকরো না থাকে। এবার যে চালের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আলুর এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার হাতে করে এটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, একই ডাইরেকশনে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে হাওয়া তৈরি হয় আর এটা অনেকটা হালকা হয়ে যায়। যত ভালো ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই সফট হবে। 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এর মধ্যে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচিয়ে অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে গোটা জিরে 1 চামচের মতো দিলাম। 1/2 টিস্পুন এখানে আমি জোয়ান অ্যাড করে দিচ্ছি। জোয়ানটা 2 হাতে তালুতে ঘষে একটু দিয়ে দিলাম। যে কোনো ভাজাভুজিতে জোয়ানটা দিতে হয়, জোয়ানটা দিলে হজমের সুবিধা হয়। এটা আমি ফ্রেশ কারি পাতা নিয়ে নিয়েছি, সেটা একটু কুচিয়ে দিয়ে দিলাম। কিছুটা ধনে পাতা কুচোনো আমি দিয়ে দিলাম।
আর পরিমাণ মতো এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে আরেকবার ফেটিয়ে নেব। সব কিছু ভালো করে ফেটানো হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, যাতে সব কিছুর ফ্লেভার ব্যাটারের মধ্যে চলে আসে। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল নিয়ে নেব। এগুলো তো ডিপ ফ্রাই করতে হবে। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে হাতটা তেলের কাছে এনে পকোড়াগুলোকে এইভাবে ছেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে। প্রথমে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। একসাথে অনেকগুলো দিয়ে দেব না, যতগুলো ধরবে ততগুলোই একবারে দেব। আর কিছুটা জায়গা রেখে দিতে হবে যাতে এগুলো ফুলে ওঠে আর এগুলোকে ভালো মতো ভাজতে সুবিধা হয়। তো এবার সব কিছুকে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি লাল করে আমি ভাজবো না। আর আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে চালের গুঁড়ির মধ্যে আলু সেদ্ধ দিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে আপনারা খাবার সোডা ব্যবহার করেও কিন্তু এইভাবে পকোড়াগুলোকে বানিয়ে নিতে পারেন। আর এখন তো প্রায় রোজ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সময় কিন্তু এভাবে একটু ভাজাভুজি খেতে বেশ ভালো লাগে। তো এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। একটু উল্টে পাল্টে সবগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি এখানে বেশি লাল লাল করে ভাজবো না। তো এই কালারটা ঠিকঠাক এসে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে এটাকে আমি এরকম একটা স্টিলের ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা নিচে চলে যায়। পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর আর লোভনীয় হয়েছে। একইভাবে আমি পরের ব্যাচটাকেও ভেজে নিলাম। এখানে আমি সার্ভ করে নিয়েছি। আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে গ্রিন চাটনির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। আর এটা দারুণ মুচমুচে হয়, খেতে তো দুর্দান্ত হয়। আর বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু কম দেবেন। তো ফ্রেন্ডস, রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।